আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পেছনে দেখছেন আপনারা অনেকগুলো হাজি ভাই সিরিয়াল ধরেছে। একটা দেখেন, আপনারা একটু খেয়াল করেন, আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনারা যারা মানে মক্কাতে আসেন বিভিন্ন জায়গা থেকে, রিয়াদ, দাম্মাম, জুবাইল বা তায়েব, সাথে করে ব্যাগ আনেন বা যে কোনো কিছু আনেন না কেন, এসে আপনারা চিন্তা করেন যে এই জিনিসটা যদি 1-2 ঘন্টার জন্য কোথাও রাখতে পারতাম, পরিচিত কেউ নাই, কোথায় রাখবেন? সেই জিনিসটার জন্যই আপনার সেই ছোট ব্যাগ বা আপনি যেটা নিয়ে আসছেন, যেটা ক্যারি করতে সমস্যা হচ্ছে, ওমরা করবেন, এটা রাখার জন্যই এখানে খোলা হয়েছে লাগেজ স্টোরেজ সেন্টার। এই লাগেজ স্টোরেজ সেন্টারে আপনি চাইলে টাইম অনুযায়ী, একটা নির্ধারিত টাইম তো আছেই, একটা প্রক্রিয়া আছে, যদিও রেস্ট্রিকশন নিয়মের কারণে আমি চাইলেই পারতেছি না সেই জায়গায় গিয়ে সরাসরি হাজিদের সাথে কথা বলে ভিডিওটা নিতে। কিন্তু যতটুকু তথ্য আমার কাছে আছে বা পাইছি এবং দেখেছি, সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলতেছি। তাই আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ব্যাগ ক্যারি করেন এবং কোথায় রাখবেন এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন, ওমরা করবেন, ব্যাগ নিয়ে তো ওমরা করতে পারবেন না, তাই আপনি আপনার ব্যাগটি, মূল্যবান জিনিসটি এরকম লাগেজ স্টোরেজ সেন্টারে রাখতে পারেন 1-2 ঘন্টার জন্য। এখানে আছে বাবুস সালাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যেটা অর্থাৎ ঘর, যে বাড়িতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরের কাছে আরেকটা লাগেজ স্টোরেজ সেন্টার আছে, আরও আশেপাশে আছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। তো এই লাগেজ স্টোরেজটা হচ্ছে 6 নাম্বার হাম্মাম, অজুখানা, বাথরুম, 6 নাম্বার হাম্মাম বললেই এটার সাথে হচ্ছে এই লাগেজ স্টোরেজ সেন্টার। যারা এই ভিডিওটি এই প্রথম দেখছেন তারা আপনাদের মতামত জানাবেন। এর আগেও আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। আর যারা এই লাগেজ স্টোরেজ সেন্টারে আপনার মূল্যবান জিনিসটি রেখেছিলেন, আপনাদের অভিজ্ঞতাটা এই ভিডিওর নিচে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।